আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? হজরত দাউদ আলাইহিস সালামের যুগের ঘটনা। সেই সময় দামওয়ান নামক গ্রামে বাস করত এক গরিব চাষি। সে ছিল বড়ই অভাবী আর দিনহীন। কোনো রকমে খেটে খুঁটে তার সংসার চলত। অভাবে অনটনে বেচারা চাষির জীবন ছিল দুর্বিষহ। একদা চাষির ঘরে খাবারের কোনো ব্যবস্থা ছিল না। ক্ষুধার জ্বালায় কাতর হয়ে পড়ল। সে খাবারের খোঁজে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল, তবে কোথাও এতটুকু খাবার জুটল না। এমন সময় হঠাৎ তার নজরে পড়ল এক লোকের উপর। দূরে এক গাছের নিচে বসে লোকটা খুব মজা করে খাবার খাচ্ছিল। গরিব চাষি ভাবল, লোকটার কাছে গিয়ে সে তার ক্ষুধার কথা বলবে, হয়তো তার দয়া হলেও হতে পারে। তাই লোকটার কাছে এগিয়ে গেল। তারপর লোকটাকে কাতর স্বরে বলল, ভাই, আমি খুব ক্ষুধার্ত, দয়া করে আমাকে একটু খাবার দেবেন? লোকটি ছিল বড়ই চালাক। সেই চালাকি করে বলল, দেখো ভাই, তোমাকে দেওয়ার মতো তেমন কোনো খাবার আমার কাছে নেই, তবে একটি সিদ্ধ ডিম আছে। ডিমটা তোমাকে দিতে পারি, তবে এর জন্য আমার একটা শর্ত আছে। 1 বছর পর ডিমের দাম তোমাকে সুদে আসলে পরিশোধ করে দিতে হবে। শর্তে রাজি থাকলে এই ডিমটি আমি তোমাকে দিতে পারি। বেচারা গরিব চাষি ছিল নিরুপায়। তীব্র ক্ষুধার জ্বালায় তার পেট যেন পড়ে যাচ্ছিল। চাষি আর সইতে পারছিল না। তাই সে মনে মনে ভাবল, আগে তো খিদের জ্বালা মেটাই, 1 বছর তো অনেক পরের ব্যাপার। একটা সিদ্ধ ডিমের দাম আর কতই বা হবে? অল্প পরিমাণ অর্থ এর মধ্যেই জোগাড় হয়ে যাবে। তাই চাষিটি লোকটার শর্তে রাজি হয়ে গেল। 1 বছর পরের ঘটনা। ডিমওয়ালা সময় মতো গিয়ে হাজির হলো গরিব চাষির বাড়িতে। সে গায়ের সব লোকজনকে ডেকে এনে জড়ো করলো। লোকটি সবাইকে বলল, দেখুন ভাই সব, এই চাষি আমার কাছ থেকে একটি ডিম নিয়ে খেয়েছে। শর্ত ছিল 1 বছর পর সুদে আসলে ডিমের দাম পরিশোধ করবে। আমি আজ আমার সেই পাওনা বুঝে নিতে এসেছি। দেখুন ভাই সব, লোকটা যদি সেদিন ডিমটি না খেত, তাহলে নিশ্চয়ই ওই একটি ডিম থেকে একটি মুরগির বাচ্চা হতো। সেই মুরগির বাচ্চা 6 মাস পর 20টি ডিম দিত। সেই 20টি ডিম থেকে আরও 20টি বাচ্চা হতো। সেই বাচ্চাগুলা প্রতিটি 20টি করে ডিম দিত। সেই ডিম থেকেও আবার বাচ্চা হতো। তাহলে কম করে হলেও বছরে আমি 440টি মুরগির দাম পেতাম। আজ অত্যন্ত 440টি মুরগির দাম চাষিকে পরিশোধ করতে হবে। লোকটার কথা শুনে গরিব চাষির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে তো হতভাগ, কিন্তু লোকটা যেন নাছোড়বান্দা। তাই চাষি কেঁদে কেঁদে লোকটার কাছে মিনতি করল। বলল, ভাই, আমি গরিব চাষি, আমাকে মাফ করে দিন। কিন্তু চতুর চাষি কোনো কথাই শুনল না। সে সোজা গিয়ে হজরত দাউদ আলাইহিস সালামের দরবারে নালিশ করল। তাই বিচারের জন্য চাষিকে বাদশাহের দরবারে ডাকা হলো। চাষি তার কথা বলল এবং ডিমের মূল্য সুদে আসলে পরিশোধের কথাও অকপটে স্বীকার করল। চাষির স্বীকারোক্তি শুনে দাউদ আলাইহিস সালাম সহজেই তার রায় ঘোষণা করলেন। তিনি বললেন, যেহেতু লোকটার শর্তে তুমি রাজি ছিলে, তাহলে ডিমের মূল্য তোমাকেই পরিশোধ করতে হবে। তোমার যেহেতু নগদ অর্থ নেই, তাই তোমার বাড়ি, ঘর, জমি, জিরাত ইত্যাদির মালিক হবে ডিমওয়ালা। দাউদ আলাইহিস সালামের রায় শুনে গরিব চাষির দম বন্ধ হওয়ার উপক্রম হলো। কি আর করার, বাদশার আদেশ। তাই জায়গা, জমি, ঘর বাড়ি লোকটাকে বুঝিয়ে দিয়ে চাষি হয়ে পড়ল নিঃস্ব। তারপর বেশ কয়েকদিন পরের ঘটনা। হজরত সুলাইমান আলাইহিস সালাম এক পথ ধরে কোথায় যাচ্ছিলেন। পথের ধারে দেখলেন গরিব চাষি ক্ষুধার জ্বালায় অজ্ঞান হয়ে পড়ে আছে। চাষির করুণ অবস্থা দেখে হজরত সুলাইমান আলাইহিস সালামের খুব মায়া হলো। তিনি ঘোড়া থেকে নেমে চাষির সেবা যত্ন করে তাকে সুস্থ করে তুললেন। সুস্থ হওয়ার পর চাষির দুঃখের কাহিনী তিনি মন দিয়ে শুনলেন। ডিমওয়ালার চালাকির ঘটনা শুনে হজরত সুলাইমান আলাইহিস সালাম বিস্মিত হলেন। তিনি মনে করলেন, এ ঘটনার সুষ্ঠু বিচার হওয়া দরকার। ডিমওয়ালার প্রতারণা থেকে চাষিকে বাঁচাতে তিনি মন স্থির করলেন। তাই চটজলদি তিনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন। চাষিকে বললেন, এক কাজ করো তুমি।
কাল সকালে এক ঝুড়ি সিদ্ধ ধান নিয়ে তুমি দরবারে যাবে। সেখানে গিয়ে দরবারের চারিপাশে ধানগুলো ছিটিয়ে দেবে আর বলবে, এই ধানগুলো থেকে ধান গাছ জন্মাবে। তুমি যদি মনের জোর সাহস নিয়ে কাজটি করতে পারো তাহলে তুমি তোমার জমি, জিরাত, বাড়ি, ঘর সবই ফেরত পাবে। গরিব চাষি হজরত সুলাইমান আলাইহিস সালামের কথার মতো সেই কাজ করল। পরদিন সিদ্ধ ধান নিয়ে দরবারে গেল এবং সেগুলো সেখানে ছড়াতে লাগলো। কেউ জিজ্ঞাসা করতেই চাষি অকপটে বলল যে ধান থেকে গাছ জন্মাবে। চাষির কাণ্ড দেখে দাউদ আলাইহিস সালাম অবাক হলেন। তিনি লোকটার পাগলামি দেখে দুঃখ প্রকাশ করলেন। হজরত দাউদ আলাইহিস সালাম বললেন, সিদ্ধ গাছ থেকে গাছ জন্মানোর কথা কেউ কি বিশ্বাস করবে? না এমন ঘটনা কখনো ঘটেছে? এই কথা শুনে হজরত সুলাইমান আলাইহিস সালাম উঠে দাঁড়ালেন। তিনি বললেন, সিদ্ধ ধান থেকে যদি ধান গাছ না জন্মায় তাহলে সিদ্ধ ডিম থেকে বাচ্চা জন্মাতে পারে না। একটি সিদ্ধ ডিম খেয়ে 400 মুরগির বাচ্চার দাম পরিশোধ করতে হয়েছে গরিব চাষিকে। এর ফলে 1 বছর তাকে ভিখারির মতো পথে পথে ঘুরতে হয়েছে, হারাতে হয়েছে বাড়ি, ঘর, জমি, জিরাত। তাই আমি এই ঘটনার পুনর্বিচার চাই। হজরত সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে দরবারের সবাই হতবাক হয়ে গেল। সবাই তার বুদ্ধির প্রশংসায় পঞ্চমুখ হলো। এরপর হজরত দাউদ আলাইহিস সালাম ডিমওয়ালাকে দরবারে ডেকে পাঠালেন। তিনি চাষির জায়গা, জমি ও বাড়িঘর ফেরত দেওয়ার জন্য লোকটার উপর আদেশ জারি করলেন। গরিব চাষি তার বাড়িঘর, জমি, জায়গা, জিরাত ফিরে পেয়ে খুবই খুশি হলো। এদিকে হজরত সুলাইমান আলাইহিস সালামের ন্যায় বিচারের খবর মুহূর্তেই সবখানে ছড়িয়ে পড়ল। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা বলবো বিড়ালকে কেন হজরত আদম আলাইহিস সালামের জন্মের পরপরই সৃষ্টি করা হয়েছিল এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বিড়াল পালন করতে বলেছেন সেই সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা, যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়ালের একটি গোপন বিষয়ে খুব ভালোভাবে জ্ঞাত ছিলেন। আপনি একটি বিষয় জেনে আশ্চর্য হবেন যে বিড়ালের মধ্যে এমন কিছু রোগ সারাবার গুণাবলী থাকে যা আমরা কখনোই জানি না। এরা অনেক বুদ্ধিমান হবার পাশাপাশি এদের মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে, যা জানার পর আপনি অনেক আশ্চর্য হয়ে যাবেন। মায়েজা নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি পছন্দের একটি বিড়াল ছিল। কোনো এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সৈন্যবাহিনীর সঙ্গে কোনো এক ময়দানে যুদ্ধের প্রস্তুতি নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটি বিড়াল চলে আসে এবং সেটি গর্ভবতী বিড়াল ছিল। আর এটি দেখে সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সৈন্যবাহিনীকে অন্য রাস্তায় ফিরিয়ে নিলেন, যাতে করে সেই গর্ভবতী বিড়ালের কোনো সমস্যা না হয়। একজন সাহাবীকে সে বিড়ালকে দেখাশোনা করার জন্য রেখে দিলেন আর তাকে আদেশ করলেন যে যতক্ষণ না পর্যন্ত এই বিড়ালের বাচ্চা জন্ম না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই সাহাবী যেন সেই বিড়ালের পরিচর্যা করতে থাকে, কেননা তার জন্য যুদ্ধের ময়দানে যাওয়ার থেকে বিড়ালের পরিচর্যা করা অনেক গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কাজ শেষ করে যখন বাড়ি ফিরছিলেন, তিনি সর্বপ্রথম যেখানে বিড়াল রেখে গিয়েছিলেন সেই রাস্তায় পৌঁছান এবং পরবর্তীতে সেই বিড়ালটিকে তিনি তার সঙ্গে করে নিয়ে যান। তারপর সেই বিড়ালের নাম রাসূল মাইজা রেখেছিলেন। তারপর বাকিটা জীবন সেই বিড়ালটাকে তিনি তার সঙ্গে রেখে দেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সময় উঠলেন এবং নামাজের জন্য প্রস্তুতি নিয়েছিলেন। তারপর তিনি নামাজের মুসল্লায় আসলেন। তারপর তিনি দেখতে পেলেন যে বিড়ালটি তার জায়নামাজে শুয়ে আছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কেচির মাধ্যমে নামাজের জায়নামাজের সেই অংশটি কেটে আলাদা করলেন। এটির অংশে বিড়ালটি শুয়ে আছে। আল্লাহু আকবার। এটি করার মূল কারণ হচ্ছে যাতে আল্লাহ রাসূলের নামাজ পড়ার মাধ্যমে বিড়ালটির যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়। হাদিসের কোথাও এই বিড়ালের কোনো উল্লেখ পাওয়া যায়নি, কিন্তু বিভিন্ন সিরাতে কিতাবে এই বিড়ালের কথা অনেক জায়গায় উল্লেখ করা আছে। একটি হাদিসে বিড়ালের উপর অত্যাচার এবং তাদের মারতে নিষেধ করে দিয়েছেন। একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও যাচ্ছিলেন। তখন তিনি দেখতে পেলেন যে অতিরিক্ত গরমের জন্য একটি বিড়াল দেয়ালের সাথে পিচকে লেগে আছে। তখন তিনি সেই বিড়ালকে গরমের হাত থেকে রক্ষা করার জন্য নিজের বিছানার নিচে লুকিয়ে রাখলেন। একটি গবেষণা থেকে জানা যায় যে বিড়ালের মধ্যে এমন কিছু শক্তি আছে যেটা অন্য কোনো জন্তুর মধ্যে নেই। বিড়ালের ব্যাপারে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও 1400 বছর আগে বলে গিয়েছিলেন। আজ বিজ্ঞান তা বিভিন্ন যুক্তির মাধ্যমে সত্যতা প্রমাণ করেছেন। হযরত আদম আলাইহিস সালামের পর সর্বপ্রথম দুটি জন্তুকে সৃষ্টি করেছিলেন। সেই জন্তুর মধ্যে একটি হচ্ছে সাপ এবং দ্বিতীয়টি হচ্ছে বিড়াল। আর এই বিড়ালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কিছু গুণাবলী রেখে দিয়েছেন, যে সকল গুণাগুণের ফলে মানব জাতির অনেক লাভবান হয়। বিশেষজ্ঞদের মতে বিড়ালের নিঃশ্বাসের মাধ্যমে ডিপ্রেশন রোগীদের চিকিৎসা রেখেছে, কেননা এদের লোমে সালমোনিলা নামে এক বিশেষ ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যায়, আর এটি মানুষের ডিপ্রেশন কমাতে সাহায্য করে। কয়েকটি কিতাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোষা বিড়াল মায়েজার কথাও এসেছে। প্রিয় দর্শক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি রেওয়াদ এসেছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি মহিলাকে শুধুমাত্র বিড়ালের জন্য আযাব দেওয়া হয়েছিল, কেননা একটি মহিলা সেই বিড়ালটিকে বন্দী করে রেখেছিল। এমনকি একটি পর্যায়ে সেই বিড়ালটি মারা গিয়েছিল এবং সেই মহিলা এজন্য জাহান্নামে গিয়েছিল। যখন সেই মহিলা বিড়ালকে বন্দী করে রেখেছিল, সেই মহিলা বিড়ালটিকে খাবার দেয়নি, এমনকি সেই বিড়ালটিকে খাবার পানিও দেয়নি। অর্থাৎ এই মহিলাটি বিড়ালটিকে খুব কষ্ট দিয়ে হত্যা করেছে এবং শুধুমাত্র এই কারণে এই মহিলা জাহান্নামে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়ালের দুষ্টু মিষ্টি আচরণের পরেও তাদের সঙ্গে খুব ভালো আচরণ করতে নির্দেশ দিয়েছেন। যদি কোনো বিড়াল কোনো প্রকার খারাপ আচরণ করে, তাহলে তাকে যেন দূরে কোথাও রেখে আসা হয়। এটি হবে একটি বুদ্ধিমানের কাজ। কোনোভাবে কোনো বিড়ালকে মেরে ফেলা বা কষ্ট দেওয়া ঠিক নয়। ইসলামে বিড়ালকে খুব মূল্য দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এই ঘটনা।